লেবাননে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। পাল্টা শক্তিশালী হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের মিসাইল হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ জরুরি বৈঠক ডাকা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে সাভার, আশুলিয়া ও দোহারের 3টি পৃথক মামলায় মোট 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত শুনানি শেষে সাভার থানার মামলায় 3 দিন, আশুলিয়ার মামলায় 2 দিন এবং দোহারের অর্থ পাচার মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এসব তথ্য জানান। এদিকে ডিবির হাতে গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুস নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ, ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হবে দুপুরে। এসব মামলায় তাদের রিমান্ড চাইবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভারত, নিউইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যাদের ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন ভারতের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, বেলজিয়ামের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে, অস্ট্রেলিয়ার হাই কমিশনার এম আল্লামা সিদ্দিকী ও পর্তুগালের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে 3 দিন ধরে অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে, যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। 3 দিনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে তাদের সরাতে পারেনি। এই কারণে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর, বাইপাইল, আবদুল্লাপুর মহাসড়কের বিভিন্ন স্থানে তীব্র যানজট দেখা দিয়েছে। এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের সুযোগে সেনাবাহিনী ও র্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদিকে সকাল থেকে আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে, উৎপাদন চলছে পুরোদমে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় খাগড়াছড়িতে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের 144 ধারা বলবৎ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি সদরে 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে সকাল থেকে সীমিত সংখ্যক দূরপাল্লার গাড়ি ছেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী অভ্যন্তরীণ সড়কে খুব কম যানবাহন চলাচল করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে হত্যার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শহরের পানখাইয়া পাড়া সড়ক ও মহাজনপাড়ায় অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পুড়িয়ে দেওয়া হয় দোকান ও মালামাল। একটি প্রাইভেট হাসপাতাল ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অধিকাংশই পাহাড়ি। নিহত আবুল হাসানাত সোহেল রানা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইন্সট্রাক্টর। এর আগে সকালে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুতই আইনের আওতায় আনা হবে। হঠাৎ করে ফরিদপুরের কুমার নদের ভাঙনে অনেক বসত বাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফরিদপুর পৌরসভার কুমার নদের গুহলঙ্ক্ষীপুর এলাকা জুড়ে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কের মধ্য দিয়ে কাটাচ্ছে নদের তীরবর্তী কয়েক হাজার মানুষ। ভাঙনের হুমকির মুখে রয়েছে 20 থেকে 25টি বসতবাড়ি, সরকারি রাস্তা, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। স্থানীয়রা জানায়, গত কয়েকদিনে প্রচণ্ড বৃষ্টির কারণে নদ পাড়ের বিশাল একটি অংশ জুড়ে ফাটলের সৃষ্টি হয়।
তারা অভিযোগ করেন, গত বছর কুমার নদ সংস্কারের সময়ে নদের পাড় বাঁধানোর কথা থাকলেও ঠিকাদার সেই কাজ না করে নদ থেকে মাটি কেটে নেবার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। নদের হাত থেকে বসতবাড়ি, বিভিন্ন স্থাপনা ধসের পড়ার হাত থেকে রক্ষা করতে দ্রুত সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। বেহাল দশা জয়পুরহাট পৌরসভার বিভিন্ন সড়কের। সংস্কার না করায় সৃষ্টি হয়েছে খালাখন্দ, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলে ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরুর আগে চণ্ডীপাঠের মাধ্যমে মর্তে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে। মহালয়ার দিন পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়া উপলক্ষে সকাল থেকে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব, শেষ হবে 13 অক্টোবর বিজয়া দশমীতে।